কি দীপ, তুই কখন এলি? কেমন চমকে দিলাম বড় মা? বড় হয়ে যাওয়ার পর থেকে তো আমাকে সারাক্ষণ চমকেই যাচ্ছিস তুই। তোকে দেখলে আমার মন ভালো হয়ে যায় জানিস, একদম আমার মনের মতো হয়েছিস তুই। মানে বড় মা নামটার সাথে না আমি আপনাকে কিছুতেই রিলেট করতে পারছি না। অবিনাশ, প্রত্যেকটা ডাক আমার কাছে গুরুত্বপূর্ণ, খুব কাছের। এনিওয়ে, তুই হঠাৎ করে এখানে, মানে সব ঠিক আছে তো? হ্যাঁ বড় মা, সব ঠিক আছে। সত্যি বলছিস? মিথ্যে বললে কি তোমার কাছে পার পাওয়া যায়? তুমি তো মুখ দেখেই সব বুঝে যাও। তাই তো ভাবি, দীপ তো আমার কাছে এমনি এমনি আসবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমাকে কয়েকটা ব্যাপার জানানোর ছিল, যাকে ভালো করতে হলে সেটা তোমার জানা দরকার। এই তো পজিটিভ কথা বলছে, আমি একটা পজিটিভ সাইড দেখতে পাচ্ছি, এবার মনে হচ্ছে মিল হবেই হবে। সেটা হলে তো সব ম্যাজিকের মতো প্রবলেম সলভ হয়ে যাবে। ওনার কথা ছাড় তো, কি হয়েছে আমাকে বল না। যা এভরিডে মর্নিং ওয়াক করতে যায়, শরীর খারাপের পর থেকে নিজেকে শরীর চর্চার মধ্যে ডুবিয়ে রেখেছে, একদম কলেজ স্টুডেন্টদের মতন দেখতে হয়ে গেছে না? তাই না? আমরা তো নিজেদের বাডিজ বলি। আরে বাবা, তোমরা ইয়ার্কি করে প্লিজ একটু থামাও না, আমাকে আরো কিছু ইনফরমেশন দে না। মানে হঠাৎ করে তোর জেজে এরকম কেন হয়ে গেলেন? তুমি চলে যাওয়ার পর কয়েকদিন যা ঠিকই ছিল, হঠাৎ একদিন সকালবেলা এমন হয়ে গেল। হ্যাঁ, আমারও মনে হচ্ছে জানিস, কিছু একটা গন্ডগোল আছে। সেদিন সরোজিনী মার্কেটে উনি হঠাৎ করে বললেন যে আমাদের পরিবার, আবার পরক্ষণে চেঞ্জ হয়ে গেলেন, মানে সব ভুলে গেলেন। কারণটা কি, এটা আমাকে জানতে হবে। তুমি জানবে না? আমি তো ফাইন্যান্সার, একটা বিজনেস ডিল করতে যাচ্ছি, একটু তো পাওয়ার আছে, সেই পাওয়ারটাই আমাকে কাজে লাগাতে হবে। ডাক্তারবাবু, সোনা আর ওই পরিবারকে আমি বাঁচাবো। বলে বুঝে তোমার কোনো ওখানে একটু থাকলে কি হতো? দিদির এখানে থাকাটা দাদার জন্য খুব ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। আচ্ছা উর্মি, এখানে যা সব হচ্ছে আমরা কেউ কি কিছু ভাবতে পেরেছিলাম? মানে এরকম যে কিছু একটা হবে কি জানতো বলো? দিদির সাথে দেখা হওয়াটা অ্যাক্সিডেন্টালি হলো। অ্যাক্সিডেন্টলি আমাদের জন্য জয়, দিদি আর দাদার জন্য এটা একটা রিউনিয়ন। দেখো উর্মি, এখন এসব কথা না বলে বরং আমাদের যেটা করা উচিত সেটা নিয়ে একটু ভাবা যাক। আমার ভাবা হয়ে গেছে, আমাদেরকে এখান থেকে ইমিডিয়েটলি চলে যেতে হবে। আমরা প্লিজ কলকাতায় ফিরে যাই, চলো। আচ্ছা, আমরা কি তাহলে কলকাতায় ফিরছি? আসলে এখানে থেকে তো কোনো লাভ হচ্ছে না, বেটার আমরা ফিরেই যাই। হ্যাঁ কাকাই, ঠিকই বলেছো, আমরা কলকাতায় ফিরে যাই, আমারও এখানে থাকতে ভালো লাগছে না। কোথায় ফিরে যাই? কি বলছো? কোথায় যাওয়ার কথা হচ্ছে? কি হলো, সবাই চুপ কেন? বড় কিছু জিজ্ঞাসা করছে, কোথায় যাবে? কিছু না ভাই, দেখ এখানকার কাজ যদি শেষ হয়ে যায় তখন তো আমাদেরকে ফিরতেই হবে, তাই না? সেসব নিয়েই আলোচনা হচ্ছে। এখানে থেকে বা আমরা কি করবো এক্স্যাক্টলি? আচ্ছা, থাকতে ভালো লাগছে না, যার ইচ্ছা করছে না যে চলে যাবে। শোন না, মানে বলতে চাইছে যে যদি চলেই যাই আমরা সবাই একসাথে আবার চলে যাবো। চলে যাক, কিন্তু আমি যাবো না। কেন? কেন যাবেন না? দাদাই, আমি গেলে হবে না, কোথাও যাবো না আমি। এ অচেনা জায়গায় আমার খুব চেনা কেউ আছে, তাকে এখানে ফেলে আমি চলে যাবো না। মাকে কেমন যেন নার্ভাস লাগছে, সেটাই হয়তো স্বাভাবিক, কিন্তু মা, এই প্রফেশনাল রূপা, কেন তোকে বলছি এই কথাটা নিশ্চয়ই তোকে আলাদা করে বোঝাতে হবে না। ওর মধ্যে চলে এসেছে, তুই জায়গায় গিয়ে বসছে। প্লিজ কাম ইন। থ্যাংক ইউ। আপনারা সবাই এসেছেন? হ্যাঁ, আপনার কোনো অসুবিধা আছে তাতে? না, দাদাই আমাদের সবার হয়ে কথা বলবেন ঠিকই, কিন্তু উনি তো অসুস্থ, তাই আমরা এসেছি। না না, অসুবিধা কেন থাকবে, প্লিজ আপনারা বসুন, আসুন। আচ্ছা, সরাসরি আমরা কাজের কথাতে আসি। আমরা আমাদের প্রেজেন্টেশন দিতে চাই। না, প্রেজেন্টেশন আগে আমি দেবো।
বড়রা কথা বলছে তার মাঝখানে তোমাকে কথা বলতেই হবে? ভাই একটা কিছু বলছে তারপরে তোমার কথা না বললেই না। কবে শিখবে? আর এই শিক্ষা দিয়েছি তোমায়। এসব কি বলছে দাদাই? বুঝে বলছে? যদি না বুঝেও বলে তাহলেও তো চিন্তার। এই তোমার সেই বাবা যে আমাকে এরকম বোকা দিয়ে শিক্ষা দিত। ডক্টর সেনগুপ্ত, আপনি ওনার সাথে এইভাবে কথা বলতে পারেন না। কেন পারি না বলতে? আমার তো শাসন করা কর্তব্য ওকে। আমি যদি আজকে ওকে ঠিক শিক্ষা না দিই ও আবার ভুল করবে। ওকে তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে ও কোনটা ভুল করছে। ডক্টর সেনগুপ্ত, আপনি মেয়েটিকে চেনেন? আপনার এত খারাপ লাগছে কেন? আপনি কি ওকে শিক্ষাটা দিয়েছেন? সরি ম্যাম, আগেই নেই ভদ্রলোক। আমি ডক্টর সেনগুপ্ত, প্লিজ আপনি শান্ত হন। এই প্রজেক্টটা উনি আর আমি মিলে স্যাংশন করছি। অবিনাশ, আপনি বসুন প্লিজ। দাদাই, ডক্টর সেনগুপ্ত, আপনিও বসুন প্লিজ। বাট ডক্টর সেনগুপ্ত, উনি যেটা বললেন সেটার উত্তর আপনি দেবেন না। দাদাই বয়োজ্যেষ্ঠ মানুষ, তাই দাদাই বলেছেন, তাই না দাদাই? ওনার কথা ওনাকেই বলতে দিলে ভালো হয় না? না হয় না, ওনার অনেক কথাই আমরা বলে দিয়ে থাকি। সরি বাবা, অ্যাকচুয়ালি আপনি যখন বললেন না আপনি আগে প্রেজেন্টেশনটা দেবেন, আমার না হঠাৎ আমার মাথার মধ্যে কিছু একটা হলো আর আমি কতগুলো কথা সবার সামনে বলে ফেললাম আপনাকে। আই এম রিয়েলি ভেরি সরি ফর দ্যাট। আমার মনে হচ্ছে আমার আমার মেয়ে, আমি আপনার মেয়ে মানে? কে আপনার মেয়ে? শোনা, রাইট, সোনা। অ্যাকচুয়ালি সোনা আমার একমাত্র মেয়ে। আমি ওকে এইভাবে শাসন করি। সরি। কিন্তু উনি তো শোনা নন। আসলে রূপা ম্যাম আর আমার মেয়ে একই বয়সী তো, তাই আমি গুলিয়ে ফেলেছি। উনিও তো আমার মেয়েরই মতো, তাই না? মা তাহলে ভুল বলেনি। বাবা একটা স্মৃতি বিস্মৃতির মাঝখানে পড়ে আছে। ইটস ওকে, আপনারাই আগে প্রেজেন্টেশনটা দিন। কাকাই প্লিজ। কে কাকাই? কে কার কাকাই? সরি ম্যাম, হোয়াট ডিড ইউ সে? আপনি ওকে কাকাই বললেন? ম্যাম প্লিজ ডু নট ফরগেট দিস ইজ আ বিজনেস মিটিং। আপনি কি বলছেন, কেন বলছেন আপনাকে ভাবতে হবে তো। আপনি আমার ভাইকে হঠাৎ করে কাকাই বলে ডেকে দিলেন। এবার ভুল বশত হয়তো আমাকে বাবা বলে ডাকবেন। প্লিজ ইউ হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট। কি হচ্ছে? এটা একটা বিজনেস মিটিং, প্রফেশনাল ডিল করুন প্লিজ। ডক্টর সেনগুপ্ত, আপনিও তো একটু আগে ওকে মেয়ের মতো বকে দিলেন। ঠিক সেরকম উনি গুরুজন বলে উনি ওনাকে কাকাই বলে ডেকেছেন। I see. উনি যখন আগে প্রেজেন্টেশনটা দিতে চাইলেন ম্যাডামকে, তখন উনি আগে দিতেন। কেন? আমি তো বললাম আমরা সবার আগে প্রেজেন্টেশন শুরু করবো। আমরা বড় তো, এটুকু সুযোগ না হয় বাচ্চাদের দিলাম। বিজনেসে কি ছোট বড় হয় দাদাই? এক্স্যাক্টলি। সবাইকে তো হাসি মুখে কাজ করতে হবে। আমি তো সেইভাবেই প্রজেক্টটা করছি, তাই না? রূপা প্লিজ। সো লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে আমাদের কোম্পানি 30% গ্রোথে ছিল। She's intelligent and very smart. Good. Wow! It's great! ভেরি গুড, ভেরি ইমপ্রেসিভ।
ইউ সো মাচ স্যার। কি করছেন আপনি? বাড়ির মধ্যে কেউ নেই, আপনি এর মধ্যে? বন্ধ করুন, থামুন বলছি। পিপি, পিপি তাড়াতাড়ি এসো, দেখো কি সব শুরু করেছেন উনি। তাড়াতাড়ি এসো। পিপি, দেখি এসব কি করছেন নাকি আপনি? হ্যাঁ, কি করছেন এগুলো? কেন করছেন? কি হলো? যোগ্য হবে, যোগ্য, যোগ্য, যোগ্য। যোগ্য? তুই ওনাকে থামাতে পারছিস না? এই দেখছিস কি ওনাকে আটকায় যে আরে আমি কত করে বললাম, ওনাকে শুনছেই না আমার কথা। হচ্ছে না। আচ্ছা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথাটা? কথা কানে যাচ্ছে, আপনি একটু থামবেন না? না হলে কি? কি না হলে? আপনার তো একটা মেয়ে আছে, বিদেশে থাকে। কখনো দেখেছেন নাকি? তার শরীরটা রক্তে লথপথ করছে আপনার চোখের সামনে। ছোটবেলা থেকে যাকে কোলে পিঠে করে বড় করেছেন, তার শরীরটা রক্তে ভেসে যাচ্ছে চোখের সামনে। দেখা হয়েছে কখনো? কিংবা আপনার স্বামী, সেই স্বামীর শরীরটা রক্তে ভাসছে, খুলিটা ফাঁক হয়ে গেছে। আপনার এই স্মৃতির সিঁদুরটা এক লহমায় মুছে গেছে। ঘটেছে কখনো এরকম? হ্যাঁ, ওর সঙ্গে ঘটেছে। শোনো মা, শোনো মা, শোনো মা, আমাদেরকে তো একটু ভালো থাকতে হবে বলো, কিন্তু আমরা তো ভালো নেই, সেটা তোমার বেশি। তুমি বলে দাও, আমরা ভালো নেই। সবে শোনা দিদি একটু ভালো হচ্ছে, একটু স্বাভাবিক হচ্ছে, আর এর মধ্যে কিসের স্বাভাবিক? কিসের স্বাভাবিক হয়েছে? ওর স্বামীকে যে খুন করেছে, ও সেই খুনির সঙ্গে দেখা করে এসছে, তারপরে কেউ স্বাভাবিক থাকতে পারে? এই যে, আপনাকে বলছি, আপনি জানেন আমার ছেলেটার মাথায় এইখানে মেরেছিল, ফুলদানিটা এইখানটায় মেরেছিল, জানেন তো? ফাঁক হয়ে গিয়েছিল, খুলিটা রক্তে ভেসে যাচ্ছিল শরীরটা। আপনি বলুন না, তারপরে কি করে শুনে স্বাভাবিক থাকবে? একটু বলুন না, ও তো চোখের সামনে সেটা দেখেছিল। শোনা, 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 বলছি যে রুটিনা খুব কষ্টে আছে। শোনা, খুব কষ্টে আছে। রুটি মুক্তি হয়নি। শোনা, রুটি মুক্তি হয়নি। রুটি আমার কাছে এসেছিল, রোজ রাতে আসে, আর রোজ কাঁদে, রোজ বলে মা, মা আমি মুক্তি পাইনি, মা মুক্তি পাইনি। শোনা, রুটিকে মুক্তি পেতে হবে, তার জন্য আমাদের যজ্ঞ করতে হবে। এসো, এসো শোনা, আমার যজ্ঞে বসবে। এসো, এসো। তুমিও খুনির সঙ্গে দেখা করেছো, তো সেটা ভালো লাগেনি শোনা। মেরে ফেলেছি, আমি ওকে শেষ করে দিয়েছি। শান্তি, 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 শান্তি। এবার কি করে কথা বলবো? मैडम जी, लंच टाइम हो गया है। मैं क्या लंच सर्व करने को बोल दूं कैफेटेरिया में? হ্যাঁ, ক্লাসটা তো করে নিলেই হয়। কি বলেন? আপনি চলুন, খেয়ে নেবেন। খাওয়ার সময় হয়ে গেছে, আবার খেয়ে ওষুধ খেতে হবে। ঠিক আছে, ওষুধ তো খাওয়ার পরে খাই, এত তাড়াহুড়ো করে তো লাগবে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, চলুন আমি আপনাকে খাই দিই। Wait. খাই দিই মানে? তুমি আমাকে খাই দেবে? আমি বাচ্চা, বলছি খোকা খেতে পারি না। হ্যাঁ, আপনি তো মানে আমি তো কি আমি কি বললাম? আপনি তো অসুস্থ দাদাই। কি বললে তুমি? আমি অসুস্থ? তোমার মনে হয়?
সারাদিনে একটা ওষুধ খেতে পারবো না, অসুস্থ। আমি একটা কাজ করতে পারি না, বল কোন কাজটা আমি করতে পারি না? ও কেন বলছে আমাকে অসুস্থ? ওষুধ খাওয়ানোর কথা বলতে পারবো না, একটা ওষুধ খাই, একটা ওষুধ খাই, তার মানে আমি অসুস্থ। আমি কি বলছি, তাতে এটা অফিস তো, এখানে রিয়াক্ট করিস না ব্যাপারটা। সেটা ওকে বোঝাও, আমি বাড়ি নয়, ওকে বোঝাও। বলবি প্লিজ। হরিশ, তুমি লাঞ্চটা এখানে সার্ভ করে দেওয়ার ব্যবস্থা করো। ওকে ম্যাডাম। প্রবলেম সলভড। অ্যাকচুয়ালি ক্যাফেটেরিয়াতে না গিয়ে লাঞ্চটা আমরা এখানেই করে নিই না, সেটাই বেটার হবে। আপনারা বসুন প্লিজ। কাম ডাউন দাবি, বস। এই ওষুধটার কি রহস্য আমাকে জানতে হবে। তার জন্য ওষুধটা আমাকে আজ হাতে পেতেই হবে। শোনা মা, তাকাও। শোনা মা, ওঠো, ওঠো। মিটেছে সব? শান্তি হয়েছে নাকি আরো কিছু বাকি আছে? কি বলছেন এসব? এখনো তো অনেক কিছু বাকি আছে। এখনো তো ওর আশাটাই বাকি আছে। শোনো মা, আমার তোমার সঙ্গে কিছু কথা আছে মা। একা চলো আমার সঙ্গে। না 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 না, সোনাকে আপনার সাথে একা ছাড়তে আমার আপত্তি আছে। আপনার যা বলার আছে আমার সামনেই বলুন। কি বলছেন আপনি? সোনা একা? সোনা, তোমার কি একা লাগছে? আর কাউকে চাই? কাউকে চাই না আমার। সোনা, আসবে না, আমার কাছে কেউ আসবে না। কেউ যদি আসো তাহলে কিন্তু আমি এখনই বাড়ি ছেড়ে চলে যাবো। চলে যাও, চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। শোনা মা, বুদ্ধি কিন্তু এসেছিল। বুদ্ধি আসে, ও খুব কষ্টে আছে সোনা, ও খুব কষ্টে আছে। তুমি কিন্তু কিছুতেই ও খুনিকে তোমার আর তোমার বাবার জীবনে আসতে দিও না। আমি আর আসতে দেবো না, আমি আমার প্রাণ থাকতে আসতে দেবো না। আর যদি আসতে দাও তাহলে কি তোমার তো ভুল করবে। কোনোদিন আর ওই মহিলাকে আমাদের মাঝে আসতে দেবো না, কোনোদিন না। স্যার आपका कॉफी। थैंक यू हरीश। নিন, শুরু করুন। দাদাই, আপনার ওষুধ আমি জানি আমার ওষুধ তো খাওয়ার পরে আছে, খাওয়ার